হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগ, নতুন জায়গা পৌঁছে গেছি। জায়গাটার নাম চাঁদনি জলটুঙ্গি। চলুন ভেতরে ঢুকি। রিসেপশনের ফর্মালিটিসটা আগে সেরে ফেলি। চাঁদনি জলটুঙ্গি ঘুষকরা রেলওয়ে স্টেশন থেকে খুব একটা দূরে নয়, টোটো করেই চলে আসতে পারবেন। আমরা রিসর্টে এসে পৌঁছে গেছি, রিসেপশনে বসে আছি। রিসেপশনে আমাদেরকে ওয়েলকাম করলো সোমনাথ। ফর্মালিটিস হয়ে যাওয়ার পরে আমরা কটেজের সামনে রেস্ট নেওয়ার জন্য একটু বসলাম। ইতিমধ্যেই মিনুদি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে হাজির। মিনুদি ওয়েলকাম ড্রিঙ্কস খুবই সাধারণ, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রয়োজন ছিল লেবুর শরবত। নামি দামি কিছু নয়, কিন্তু এটাই এখন যেন মনে হচ্ছে অমৃত। নমস্কার, আমার নাম সোমনাথ। আমি চাঁদনির জলটুঙ্গির যে কেয়ারটেকার। এটা ড্রিঙ্কস শেষ করে সোমনাথকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টোটাল জায়গাটা ঘুরে দেখতে। জায়গাটার নাম চাঁদনি জলটুঙ্গি। এই চাঁদনি কথাটার কি অর্থ, জলটুঙ্গি কথাটার কি অর্থ, এই দুটো আমি আস্তে আস্তে আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝাবো। চলুন আগে জায়গাটা দেখি। আগে জলটুঙ্গি, জল এবং টুঙ্গি। টুঙ্গি কথাটার অর্থ হচ্ছে উঁচু জায়গা, ঢিপি বা মাচানের উপরে ঘর, সেটাকে বলে থাকি সচরাচর আমরা টুঙ্গি। এবং জলের মধ্যে টুঙ্গি, জলের মধ্যে মাচানের ওপরে ঘর, একসঙ্গে জলটুঙ্গি। এটা রাজস্থানে হামেশাই দেখা যায়, যারা রাজস্থান ঘুরে এসছেন তারা দেখেছেন। সেই জন্য একসঙ্গে এখানে কথাটা এসছে জলটুঙ্গি। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১৭০২ এডি থেকে ১৭৪০ এডিতে এই জায়গাটা তৈরি করেছিলেন। এবং এটা একটা রাজস্থানের অনুকরণে এই জায়গাটা তৈরি করেছিলেন, কারণ উনি রাজরাজেশ্বরী মহারানী তাকে গিফটের জন্যে এটা করেছিলেন। এবং এই জায়গাটাকে রাজস্থানের ধাঁচে এই জন্যেই করেছিলেন যাতে তার রানী এবং তার আত্মীয় স্বজনরা এখানে এসে নিজের দেশের একটা ফিলিংস পান, নিজের দেশের একটা এসেন্স পান। সেই উপলক্ষেই এই জায়গাটা তৈরি করা। রানী এখানে তার সখী বৃন্দদের নিয়ে জলকেলি করতেন এবং সকালে এবং সন্ধ্যায় চাঁদের আলোয় এখানটায় সময় কাটাতেন। মূল যে রাজপ্রাসাদ ছিল, কালের নিয়মে সেগুলো ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ সরিয়ে এনারা এখানে থাকার জায়গা, মানে রিসর্ট টাইপের এই সেই প্যাটার্নটা এনারা নিয়ে এসছেন এবং বাগানটাকেও আরো সুন্দর করে সাজিয়েছেন। একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই চাঁদনি জলটুঙ্গি এই জায়গাটার দুরকম রূপ। একটা দিনের বেলায় সূর্যের আলোয়, আর একটা সন্ধ্যার পরে। ইলেকট্রিসিটি লাইট, এরা প্রচুর লাইট লাগিয়েছেন, লাইট দিয়ে ডেকোরেশন করেছে। এছাড়াও পূর্ণিমা রাতে চাঁদের আলোয় দু সময় দুরকম রূপ। এই দুটো রূপই আপনাদের আমি দেখাবো, দেখতে থাকুন চন্দনা ট্যুর ব্লগস। সঙ্গে আমি সরজিৎ। বর্তমানে এর দুটো রূপ। একটা হচ্ছে সিনিক বিউটি, নান্দনিক, চারিদিকে গাছ গাছালা, সুন্দর লন, সুন্দর পার্ক, মাঝে মধ্যে বসার জায়গা। তার সঙ্গে হিস্টোরিক্যাল যে ভ্যালুটা আছে সেটা তো রয়েছে, যদিও হিস্ট্রি ধ্বংসাবশেষ অবশিষ্ট নেই, শুধু জলটুঙ্গিটুকুই অবশিষ্ট আছে, তবুও আমাদের মন ভরিয়ে দেয়। বর্তমানে এই টুঙ্গিতে, মানে জলটুঙ্গিতে,
রাধাকৃষ্ণর বিগ্রহ রাখা আছে। এর ভ্যালু বাড়ানোর জন্যে মাঝখানে একটা ছোট্ট রাধাকৃষ্ণের বিগ্রহ। এখানে এসে বসুন, রাধাকৃষ্ণকে স্মরণ করুন, হরে কৃষ্ণ বলুন, আপনার মনটা শান্তি পাবে। আমাদের আজকের গাইড সোমনাথ, ওর বাবা ছিলেন এখানকার কেয়ারটেকার। এই মন্দিরটা মানে এই বিগ্রহ উনি প্রতিষ্ঠা করেছিলেন, ওনার প্রতিষ্ঠা করা রাধাকৃষ্ণ মন্দির। মেন গেট থেকে ঢুকলে পরে এরকম একটা রাস্তা চলে গেছে জলটুংরির দিকে। একটা দীর্ঘ জলাশয়, মাঝখানে রাধাকৃষ্ণের মূর্তি, দুপাশে গাছের সারি, লন। ঠিক রিসর্টের সামনে একটা বিশাল হাতি। এটাই হচ্ছে এখানকার আইকন। নবরূপে সজ্জিত হওয়ার ভিত্তিপ্রস্তর, থাকার জায়গা। চলুন একটা রুমের ভেতরে গিয়ে আমরা দেখি। সোমনাথ দেখাচ্ছে আমাদের। একটা রুমের ভেতরে ঢুকছি। ডবল বেড, ছোট্ট একটা ওয়ার্ডরোব, সোফা সেট, টিভি, ফ্যান, এসি, অ্যাটাচড টয়লেট। টয়লেটটা খুবই সুন্দর। সুন্দর কটেজ। আমরা আজকে এখানে স্টে করছি। এদিকে রিসেপশন, কিচেন, ডাইনিং এবং টয়লেটস। এটা হচ্ছে 4 বেডের রুম। পাশাপাশি দুটো বেড, এপাশে ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, অ্যাটাচ বাথ। এটাও, বাথটাও খুব সুন্দর। এটাও এসি। একটা ছোট্ট বসার ঘর, এখানে বসে আপনি আড্ডা মারুন, টিভি দেখুন। এটাও অ্যাটাচ বাথ। আর দরজা খুলতে পারছি না। একটা দিন এখানে এসে আরামের সঙ্গেই কাটাতে পারেন। আজকে আমরা এই রুমটাতেই থাকছি। মিমি চন্দনা আগে খাট দখল করে নিয়েছে, আর চন্দ্রা জায়গা পায়নি। ও ভাবছে কি করবে কি করবে কি করবে কি করবে। যার জন্য চন্দ্রা এখন ভেবেই যাচ্ছে। আর গোস্বামী মেনু কার্ড দেখছে। দেখুন টয়লেটারিস সার্ভ করার সিস্টেম দেখুন, বাস্কেটের মধ্যে। তাপস আছে এখানে কিচেনে, ও আমাদের জন্য রান্না করছে। তাপস, আমাদের জন্য কি রান্না হচ্ছে? পটলের সবজি, আচ্ছা, ফুলকপি আলু সবজি, আচ্ছা, আর চিকেন আছে আপনাদের, চিকেন কষা, ঠিক আছে, আর আপনাদের পনির আছে, আর ফিশ আছে। রান্না হয়ে গেছে? রান্না হয়নি এখন, শেষের দিকে। ঠিক আছে, দেখি তোমার হাতের কত গুণ। আর শাক আছে, মিষ্টি হবে, দই হবে, পাঁপড়, চাটনি। আগে খেয়ে নিই, তারপর তোমার হাতের ছবি নেব। থ্যাংক ইউ। ওকে। আমি ঠিক মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি এখন 360 ডিগ্রি ঘুরবো। এন্ট্রান্স গেট, বাচ্চাদের জন্য দোলনা, পার্কিংয়ের জায়গা, আমার গাড়ি দাঁড়িয়ে আছে। সোজা ঘুরে গেলে মাঝখানে সেই বিশাল দিঘিটা, জলটুঙ্গি। আইকন
হাতি। আরও ঘুরে এলে পরে রিসেপশন, কিচেন, ডাইনিং, থাকার জায়গা, 4 বেডের 2টো রুম। আরও এইদিকে ঘুরলে পরে কটেজগুলো আছে। চারিদিকে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা। শীতকালের দুপুরে এখানে বসে থাকুন। যদি গরমকালে আসেন, সন্ধ্যাবেলা চাঁদের আলোয় বসে ফুরফুরে হাওয়া খান। এই জায়গাটার বিউটি এই গাছগুলো চারিদিকে লাইন দিয়ে দিয়ে এক সারি, সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটার সৌন্দর্য রাত্রিবেলা মারাত্মক লাগবে। রাত্রিবেলায় সৌন্দর্যটা ফুটে উঠবে যখন সব লাইটগুলো জ্বলবে। লাইটগুলো জলের মধ্যে ছায়া তৈরি করবে, অপূর্ব লাগবে। দিনের বেলাও খারাপ না, গাছের ছায়া পুরো জলের মধ্যে। চাঁদনি, জলটুঙ্গি। জলটুঙ্গি ব্যাখ্যা করেছি, এবার চাঁদনি। চাঁদনি কথাটা কোত্থেকে এসছে? চাঁদের আলোয়। অ্যাকচুয়ালি রাজমহিষী উনি এতটাই সুন্দরী ছিলেন, যদি সন্ধ্যাবেলা পূর্ণিমা রাতে উনি দুহাত পেতে দিতেন, চাঁদের আলো ওনার হাতের তালুতে এসে পড়ত। সেই থেকে জায়গাটার নাম চাঁদনি। জলটুংরি, জলের মধ্যে, শ্যাডো এফেক্ট। এই পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, ঘন্টার পর ঘন্টা। তিরতির করে হাওয়া বইছে, জলটা একটু একটু কাঁপছে, ছায়াগুলো সামান্য সামান্য মুভ করছে। দারুণ দারুণ। ছবিটা উঠলো তো আমাদের। ছোট্ট একটা আবদার, ছবি তোলার। এর সৌন্দর্য জলের নিচে না, অন্য ব্যাখ্যা করবেন না। এই যে ইমেজটা জলে পড়েছে, এর সৌন্দর্যটাই আলাদা। এমনি সাদা চোখে তাকিয়ে দেখলে কিছু নেই, কিন্তু আপনি একটু খুঁজে দেখুন, এর সৌন্দর্য বেশি করে পাবেন। পরিষ্কার আকাশ। কোনটা আকাশ, ওপরে না নিচে, আপনাকে খুঁজতে হবে। মনে হচ্ছে যেন আমরা মেঘের ওপর দিয়ে হাঁটছি, এতটাই পরিষ্কার জল। পুরো ছায়াটা পড়েছে নিচে। আমার চোখের সৌন্দর্য জলের নিচে, মাঝে মধ্যে বসার জায়গা। ছোট ছোট নারকেল গাছের চারা, পিছনে পাম গাছের সারি, ছোট ছোট শামুক, গেঁড়ি, গুগলি। জলটুঙ্গি, জায়গাটার নাম চাঁদনি। আমার শুধু মনে হচ্ছে জলের দিকে তাকিয়ে বসে থাকি। এখানে এলে বা এরকম জায়গায় এলে সবারই বয়সটা কমে যায়। সবাই নিজের বয়স ভুলে সেই শৈশবে ফিরে যায়। ফটো সেশন, ছবি তুলতেই হবে। বহু কষ্টে হাতির সুর জড়িয়ে ধরতে পেরেছে। ডাইনিং হল, দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর শেষের মুখে, খিদেও পেয়েছে। আমরা সবাই ডাইনিং হলে ঢুকছি এবারে। জম্পেশ আড্ডা, জম্পেশ, জমিয়ে আড্ডা চলছে আমাদের। খাবার সার্ভ শুরু হয়েছে, কিন্তু জলের দৃশ্যটা আমি ভুলতে পারছি না, আমাকে এতটাই মোহিত করে দিয়েছে। খাবার দিতে দিতে
আমি আবার চলে এলাম জলটুঙ্গির ধারে। জলের নিচে এবং আকাশে একই দৃশ্য, ওপর আর নিচ মিলেমিশে একাকার। আমি মোহিত হয়ে শুধু দেখছি, খাবার কথা ভুলে গেছি। খাওয়া দাওয়ার বিশাল আয়োজন, কতগুলো আইটেম আছে আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা হকচকিয়ে গেলাম। মিমিকে ডিউটি দেওয়া হয়েছে যে তুমি বাবু কাউন্ট করে বলো যে কতগুলো আইটেম আছে। ও কাউন্ট করতে 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 বলল জল বাদ দিয়ে 16টা আইটেম। ও সরি, লাস্টে আবার পান আছে, দ্যাট মিনস 17টা আইটেম। কোথার থেকে শুরু করব সেটাই ভাবছি। আমরা যখন এসেছি পূর্ণিমা নয়, অমাবস্যা, চাঁদের আলোয় নেই, তাই চাঁদনির আসল রূপটা আপনাদের দেখাতে পারলাম না। তবুও আর্টিফিশিয়াল লাইট জ্বলে উঠেছে, আর্টিফিশিয়াল লাইটে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। কিন্তু চাঁদনি জলটুঙ্গি, চাঁদনি রাতে যে আসল রূপটা দেখা যায় সেটা কিন্তু আমরা পেলাম না। আমি দুঃখিত, আপনাদেরও দেখাতে পারলাম না। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। আমরা তাই করলাম, এর আসল রূপ আমরা পেলাম না। তবুও আর্টিফিশিয়াল আলোয়, বিভিন্ন রঙিন আলো কিছুটা উপভোগ করলাম। আপনারা যদি আসেন, পূর্ণিমা দেখে আসবেন, তাহলে এর আসল রূপ, পুরো সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। তুমি আমাদের পাহারা দাও, আমরা ঘুমোতে চললাম। তোমার নিস্তার নেই, তুমি সারা রাত এই রিসর্টের পাহারাদার। বিদায় নেবার মুহূর্তে টিম চাঁদনি জলটুঙ্গির যারা আছেন, তাপস, সোমনাথ, মিনুদি, বাকি সবাই, তাদের সঙ্গে আমরা আমাদের স্মৃতিতে ওদের ব্যবহার, ওদের আচরণ, আতিথেয়তা সারা জীবন মনে থাকবে। ভালো থাকুন টিম জলটুঙ্গি, তোমরা ভালো থেকো।